আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল জুমার নামাজের পর নগরীর তালাইমারি মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, অসংখ্য গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন করতে হবে। সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, মোহাম্মদ ফাহিম রেজা, মেহেদী সজীব ও আকিল বিন তালেব। আমাদের বগুড়া সংবাদদাতা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাতভর বগুড়া শহরের সাতমাথায় ব্লকেট কর্মসূচি পালন করেছেন এনসিপি সহ ছাত্র জনতা। জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির পর রাতে শহরের 0.7 মাথায় ব্লকেট কর্মসূচি পালন করা হয়। রাত 9টার দিকে কর্মসূচি শুরু করে চলে গভীর রাত পর্যন্ত। এনসিপির নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের ছাত্র জনতা এই ব্লকেটে অংশ নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। জুলাই আগস্ট আন্দোলনে তারা 1,500-এর বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করলে ভবিষ্যতে দেশ আবারও ঝুঁকিতে পড়বে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। নাটোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বিশ্ব দরবারে পরিচিত করেছেন। শুধু সাহিত্য নয়, তিনি শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রশংসিত হয়ে আছেন। তিনি স্মরণীয়। জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। কদিন পরেই শুরু হবে মধুমাস জ্যৈষ্ঠ। আম, লিচু সহ নানা রসালো ফলে ভরে উঠবে বাজার। তবে এরই মধ্যে বগুড়ার বাজারে দেখা মিলছে গোবিন্দভোগ ও গোপালভোগ আমের, মিলছে লিচুরও দেখা। বগুড়া শহরের কাঁঠালতলা, কাজী নজরুল ইসলাম সড়ক, সাতমাথা সহ বিভিন্ন বাজারে মিলছে আম, লিচু। দোকানিরা গোবিন্দভোগ ও গোপালভোগ নাম করে আম বিক্রি করছেন। আকার ও মানভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা কেজি পর্যন্ত। এছাড়া নাটোরের বোম্বাই বা মাদ্রাজ নামে লিচু পাওয়া যাচ্ছে বাজারে। বগুড়া ফল ব্যবসায়ীরা সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার বলেন, বগুড়ার আড়তে সাতক্ষীরা থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম গত কয়েকদিন থেকেই আসতে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই মধুমাসের ফলের সমাহারে বাজার ভরে যাবে।
নাটোরে স্কাউট উপদলনেতাদের প্রশিক্ষণ আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। জেলা স্কাউট ভবনে 4 দিনব্যাপী চলবে এই প্রশিক্ষণ উপলক্ষে এখন চলছে নিবন্ধন কার্যক্রম। বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। প্রশিক্ষণে জেলার 7টি উপজেলা থেকে অংশগ্রহণকারী 70 জন উপদলনেতাগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন জানান, প্রশিক্ষণে স্কাউটের সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও সমসাময়িক বিভিন্ন ইস্যুভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের উপদলনেতাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে, ফলে জেলার স্কাউট কার্যক্রম আরও গতিশীল হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:39 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।